একেবারে এই মুহূর্তে সবথেকে একটি বড় খবর, আবারও কিছু হিন্দুত্ববাদী আবারও হামলা চালিয়েছে। এ কোনো সাধারণ মানুষের উপর হামলা চালায়নি এইবার, তারা এইবারে হামলা চালিয়েছে একজন পীরজাদার উপরে, ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিকীর উপরে। কিছু হিন্দুত্ববাদী তারা হামলা করেছে সেই জুনায়েদ সিদ্দিকীর উপরে। সম্ভবত জুনায়েদ সিদ্দিকী তিনি যাচ্ছিলেন একটা প্রোগ্রামে, সেখানে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলাতে। সেই জায়গাতেই জুনায়েদ সিদ্দিকীর উপরে হামলা চালিয়েছে এবং সেই হিন্দুত্ববাদী তারা বলছেন পাকিস্তানি, জুনায়েদ সিদ্দিকীকে পাকিস্তানি তকমা দিয়েছে এবং তার উপরে যে হামলা চালিয়েছে। এই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম দেশ বাঁচাও সামাজিক কমিটি মানবাধিকার কর্মী হুসেন গাজী, এবং তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি কি বার্তা দিচ্ছেন এবং তিনি কি বলছেন বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ৭৮ নিউজের পর্দায়, আমি সাথে রয়েছি শাহরুল ইসলাম। দেখুন, আমরা ধিক্কার জানাই এবং পীরজাদা সাহেব তিনি যে জলসায় যাচ্ছিলেন, অবশ্যই নিশ্চিত এই পীরজাদারা যেখানে যায় তার আগে প্রচার হয়, একটা লিফলেট প্রচার হয়, মিনিমাম ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রচার হয়। ফলে সেই সূত্রে প্রশাসন নিশ্চয়ই জানে যে জুনায়েদ সিদ্দিকী সাহেব, ফুরফুরা শরীফের পীরজাদা সাহেব তিনি জলসা করতে আসবেন এবং কোন রাস্তায় আসবে, কী আসবে, সব ডিটেলস জানেন। এবং অনেক দিন আগে থেকে এটা প্রচার হয়, সাধারণতভাবে আমরা এগুলো দেখি। তো এই ঘটনার পরে প্রশাসন নিষ্ক্রিয় কেন? প্রশাসনের ভূমিকা সঠিক ছিল না, তার কারণেই আক্রান্ত হচ্ছে, এটাকে আমরা ধিক্কার জানাই। এবং আরএসএস বিজেপি যারা দেশে ধর্মীয় হিংসা ছড়িয়ে, রাজনৈতিক হিংসা ছড়িয়ে মানুষের ভাগাভাগি করতে চায়, তাদের উদ্দেশ্য বলি, ভাই মুসলমান দেখলে আপনাদের ঘৃণা হবে, মারবেন পরের কথা। প্রথমে বলুন যে হসপিটালে একটা মানুষের অপারেশনের ক্ষেত্রে যখন ব্লাড লাগে তখন কি আপনি জানেন যে এই ব্লাডটা কার? হিন্দু না মুসলমানের, জৈন না শিখের, কাউরা না মুছি, পদ না বাগদি, জিজ্ঞাসা করা হয় না। সে গরিব লোক না আমির লোক, সিপিএম না বিজেপি, তৃণমূল না কংগ্রেস, এগুলো জানার প্রয়োজন হয় না। আইএসএফ না অন্য দল, জিজ্ঞাসা করা হয় না। সুতরাং মানুষের বাঁচার ক্ষেত্রে রক্তের দরকার লাগে। তাহলে আজকের তার নিরাপত্তাহীনতা কেন হলো? পুলিশ সেই বিষয়ে আমার আবেদন মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে, মাননীয় পুলিশের যারা দায়িত্বে আছে কর্মকর্তাদের, অবিলম্বে জুনায়েদ সিদ্দিকীর উপরে যারা হামলা করেছেন গেরুয়া বাহিনী আরএসএস, তাদেরকে সিসি ফুটেজ দেখে গ্রেপ্তার করে কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। এটা আমরা জোরালোভাবে দাবি রাখছি, অবশ্যই করা এটা উচিত। এটা হতে পারে, ব্যাপার হচ্ছে পীরজাদারা যারা প্রতিবাদী মানুষ, যারা সমস্ত ফাসিস্টবাদ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলে, তারা স্বাভাবিকভাবে শাসক দল যেখানে যারা পাওয়ার থাকে তারা তখন তাদের এন্ট্রি হয়ে যায়, সেভাবেই চরম সর্বনাশের জায়গাটা দেশটা আসছে। ফলে আমরা এই জায়গায় বলতে চাই বারবার একটাই কথা, মানুষ মাত্রই মানুষের জন্য, সেই মানবতা বাংলায় হারিয়ে যাচ্ছে কেন? সেই মানবতা গোটা ভারতবর্ষ জুড়ে হারিয়ে যাচ্ছে কেন? এর পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই, ভোট বাক্স। সেই ভোট বাক্সে যারা এটা নিজেদের ধমকে চমকে ক্ষমতা এনে মানুষকে বিভাজন তৈরি করছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে প্রতিবাদের জন্য এগিয়ে আসার আহ্বান করছে। তবে এইগুলো অবসান ঘটবে, নাহলে অবসান ঘটানোর জায়গা, সম্ভাবনার জায়গা কম দেখছি। যত এইগুলো অত্যাচার বাড়ছে তত আমাদের মতো সামাজিক মানুষ, আমাদের মতো আজকেও দেখেছেন ঘুটিয়ারি বিভিন্ন সংগঠনরা এসেছিলেন, আমাদের মতো সামাজিক মানুষগুলো, সামাজিক সংগঠনগুলো বারবার আমরা নিজের পয়সা খরচ করে, সময় শ্রম দিয়ে দৌড়ে এই মানুষগুলোর কাছে যেতে হচ্ছে। কিন্তু এই দায়িত্ব তো আমাদের নয়, এই দায়িত্ব জনপ্রতিনিধির, এই দায়িত্ব তো পুলিশের। পুলিশ জগন্নাথ ঠুটো সেই ভূমিকা সঠিক পালন করতে পারছে না। জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান, সাংসদ, বিধায়ক, তারা অর্থগতি ক্ষমতার পিছনে জুটছে আর ঠান্ডা ঘরে গিয়ে মিজমিজ করে হাসছে। এইটা সাধারণ মানুষকে বুঝতে হবে। আজ মানুষের নিরাপত্তা কোথায়? আজ মানুষ বেকার কেন? আজ মানুষ বিভিন্নভাবে আইনে পরিষেবা পাচ্ছে না কেন? কেন হেনস্থা হচ্ছে? এইটা যদি মানুষ না বুঝতে পারে তাহলে আবার এই জিনিস চলতে থাকবে। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, সংগঠিতভাবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান।